আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ শুক্রবার 18 এপ্রিল কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয় আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আজ শুক্রবার কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ভারতের বিহার, তারপরে এখানে রয়েছে পুরুলিয়া, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনাদেরকে সেটাই জানিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি ভারতের বিহারের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যেটা পরবর্তী সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে শুক্রবার সকাল 6টার মধ্যে, অর্থাৎ ভোর 6টার মধ্যে। তবে সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই পর্যায়ে আমরা সরাসরি যে বৃষ্টি বা বজ্রবাহী বৃষ্টি মোড রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার ভোর 6টার দিকে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী, তারপর রয়েছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে পাবনা, তারপর চাঁপাইনবাবগঞ্জ, একই সঙ্গে নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর ময়মনসিংহ, তারপর জামালপুর, শেরপুর, তারপর গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, একই সঙ্গে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর বালাগঞ্জ, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে শুক্রবার ভোর 6টার দিকে বরিশাল বিভাগের বরিশাল, লালমোহন, ভোলা, ঝালকাঠি, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, তারপর যশোর, নড়াইল, সাতক্ষীরা, লোহাগাড়া এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে শুক্রবার ভোর 6টার দিকে। একই সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, শিউরি, নালিহাটি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে আমরা শুক্রবার সকাল 9টার দিকে চলে আসলাম। সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, তারপর যশোর, নড়াইল, লোহাগাড়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, তারপর বালিয়াকান্দি, ফরিদপুর, মুকসাদপুর, দোহার, শিবালয়, তারপর মাদারীপুর, তারপর হচ্ছে বেড়া, তারপর ড্যামরা, তারপর হচ্ছে মানিকগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 9টার দিকে। পরবর্তীতে এই ভারী বৃষ্টিপাত বেলা 11টার দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে এখানে রয়েছে শান্তিপুর, বর্ধমান, তারপর হচ্ছে নালিহাটি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে বেলা 11টার দিকে। তারপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। দুপুর 2টার দিকে চলে আসলাম। দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর রয়েছে জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে এখানে রয়েছে পুরুলিয়া, তারপর রয়েছে দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, বানকুরুলিয়া এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টার দিকে শুক্রবার। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই 3টি বিভাগে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত
বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল 5টার দিকে। একই সঙ্গে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বানকুড়ুলিয়া, দুর্গাপুর এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, নাগপুর, পাবনা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ডেমরা, মাদারীপুর, তারপর হচ্ছে খুলনা, তারপর নড়াইল, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা, আমবাসার বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা শুক্রবার রাত 10টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 10টা থেকে শুক্রবার। এরপর রাত 1টা দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। এরপর আমরা বিকেল রাত 4টার দিকে চলে আসলাম। শুক্রবার রাত 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা শনিবার 19 তারিখ আমরা সকাল 8টার দিকে চলে আসলাম। দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 19 তারিখ দুপুর 2টার দিকে চলে আসলাম, সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর বিকেলে বা সন্ধ্যার দিকে চলে আসলাম, সন্ধ্যার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর 22 তারিখ চলে আসলাম। 22 তারিখও দেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20 তারিখও। এরপর 21 তারিখ সোমবার চলে আসলাম। ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত রয়েছে। তারপর 22 তারিখ থেকে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এরপর আমরা 23 তারিখ চলে আসলাম। 23 তারিখ দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে চলে যাচ্ছে। একই সঙ্গে তাপমাত্রা কিন্তু ধীর গতিতে বাড়তে শুরু করেছে। সেই সাথে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিলের মধ্যে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই আপনারা সেই তাপপ্রবাহের জন্য আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তার পরবর্তী বৃষ্টিপাত আসতে পারে আগামী 28শে এপ্রিলে, অর্থাৎ এই মাসের শেষ দিকে আবারও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে বঙ্গোপসাগরের অবস্থা এই মুহূর্তে কীরকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ 18 এপ্রিল শুক্রবার বঙ্গোপসাগরের অবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন বাতাস বা ঝড় হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না, তবে কিছুটা উত্তাল থাকতে পারে। তবে সেই যে বৈরী আবহাওয়া সেটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। এবং 6 থেকে 7 ফুট উচ্চতায় যে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস সেটা কিন্তু থাকতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।